এখন পাঁচ ধরছি যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। আমাদের দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল তিনজন ছিল, এরা এদিকে আইনে, আর দুজন আমার একজনে চাইতে ধরে রাখছে মুখ চাইতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নেছে, হ্যারে ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে হারে ধরছে, ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে এত রাত্রে তার একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, তো আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাইনি বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি কিন্তু সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গায়, গাড়ি নিয়ে গেছি, যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, যা আনছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, কারণ আমি দিতে পারবো না, যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে এই কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিয়েও আমার সামনে পিড়ে, তারপরে করে পায়ে বলছে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় নাই, গাড়িওয়ালারে টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে নাই, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মারধর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা আছিল হেরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে, এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথাটা। লোকটা এই যে এইটা এখন পাঁচ ধরছি যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। আমাদের দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল তিনজন ছিল, এরা এদিকে আইনে, আর দুজন আমার একজনে চাইতে ধরে রাখছে মুখ চাইতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায় পরে আবার এই পাশের বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে, কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়, কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাই না যে দুনিয়ার থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে। আমার নাম রুবেল, আমার বাসা হয়েছে শ্যামপুর 8 নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে 15-16 দিন বাসাতে আছি ঢাকাতে। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তোজমতি থাকে কামারপুর্তি। কালকে রাইতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা তাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি, যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরেই ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও দেয় আমার, খালি 8টা দয়ে আমার কথা হতে ছাড়ে আমার মায়ের স্টার মারার লগে আমার বলতে যায় তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখনই মুক্ত এনে দিবি। আমি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, তাহলে আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন না তুই এই রাতে টাকা এনে দিতে, আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসসি ভাব দিয়ে বাড়ি দিতেছে, আতুরপে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে এরকম খামুচ দিছে।
মানে আমার টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে কত হতে মনে হয় রাত 2টা-2:30 পর্যন্ত আমার তফসিল করছে, মায়ের আর বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি, ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রানুর উপরে বাড়ি একমাত্র 2জন মিলে ফরিদ আর রাসেল বাড়ি দেওয়ার পর আমার চিক করে শুনি আমার পরিবার কি হলো, একলা আয়া পড়লো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে। থামার পর আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকা কথা কইতাছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা যেমনি পারেন, আপনি একটু বোনের মতন কইতাছি, আপনারা তো বোন থাকলে আপনি পায়ে ধরলে আপনি একটু চাইতেন, যেমনি ওটা হ্যাঁ পরিবারের ব্যাপার, যেমনি সম্বন্ধ হয় এমনি সমাধা করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোয়ানের লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার ওর পিতা আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবারও পায়ে ধরতেছে, ফরিদার রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবারও বাড়ি দিতেছে। এরকম করতে করতে বাইরে আনার পর মানে 10-12টা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে। বয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিচ্ছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জন আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। পাঠানোর পর মনে পরে আমি ওখান থেকে 45 মিনিটের পরে আমি আইছি। আসার পর দিয়ে গেট এটাও লাগাই না ওইটাও লাগাই না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে। গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খোলে দেয়, গেট খুলছে, খোলার পরে আমার ঠাস পেটা থামো দিছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখান থেকে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি মানে আরে মহিলারা বুঝতে থামানোর জন্য। এই বাড়িতে আসার পরেই কোনো কথা নেই বাড়তি নয়, বারবারই বাগানের দুধ দেয়, গলা ধরে দেবো, বারবার বাগানের দুধ দেয়, 2-3বার দুধ দিচ্ছে অলরেডি, গলা ধরে দেওয়ার জন্য। পরে যে আমি শুনছি, শোনার পরে আমি কইতাছি বোন তোর এটা যেমন এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন।